স্যার আমাদের বাংলাদেশের সংস্কৃতিতে একটি কথা খুবই বারংবার আমরা শুনতে পাই, সেটি হচ্ছে যে ধর্ম যার যার, উৎসব সবার। খুবই শিক্ষিত মহল থেকে এই কথাটি আমাদের কাছে অবতারণা হয়। তো ধর্ম যার যার, উৎসব সবার যদি হয়, যে তার মানে হচ্ছে যে দুর্গা পূজায় আমরা যাব কিংবা বড়দিনে খ্রিস্টানদের তাদের অনুষ্ঠানে আমরা অংশগ্রহণ করব, তাহলে কি ব্যাপারটা এরকম যে আমরা যখন কোরবানির সময় গরু জবাই করব, সেই উৎসবের মধ্যে হিন্দুরাও মানে আমাদের সাথে একত্রতা পোষণ করবে, ব্যাপারটি কি এরকম? না, ব্যাপারটা আসলে ভুলভাবেই প্রচলিত। জি, আসলে আমি যেটা মনে করি, এই উৎসব যদি হয় ধর্মীয়, তাহলে ধর্ম যার যার, উৎসবও তার তার। আচ্ছা। আর যদি উৎসবটা হয় রাষ্ট্রীয়, তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, একতাটি প্রযোজ্য হতে পারে বলে আমি মনে করি। আচ্ছা আচ্ছা। কারণ আসলে বাঙালি মুসলমান, বাঙালি হিন্দু, বাঙালি খ্রিস্টান, বাঙালি আরও অন্যান্য বৌদ্ধ যারা আছেন, তারা আমাদের বাংলাদেশেই বসবাস করেন, বাংলাদেশের নাগরিক। বাংলাদেশের রাষ্ট্রীয় যে উৎসবগুলো আছে এগুলো সবার জন্যই। আচ্ছা। এই জন্যে আমরা মনে করি যে যদি উৎসবটা হয় রাষ্ট্রীয় জাতীয় উৎসব, তাহলে ধর্ম যার যার, উৎসব সবার, এটা প্রযোজ্য হতে পারে। কিন্তু আমি বারবার বলছি, যদি উৎসবটা যদি ধর্মীয় হয়, তাহলে এটা ধর্ম যার, উৎসবও তার হবে। কারণ বৌদ্ধ পূর্ণিমা আছে, এটা একটা তাদের ধর্মীয় উৎসব। দুর্গা পূজা আছে হিন্দুদের, বাঙালি হিন্দুদের দুর্গা পূজা আছে, খ্রিস্টানদের বড়দিন আছে। এগুলো তাদের আসলে ধর্মীয় উৎসব। এই ধর্মীয় উৎসব কেবল তাদেরই, যাদের ধর্ম যাদের, তাদেরই উৎসব হবে। যেমন আমাদের যেটা তুমি প্রশ্নে বলেছো, যে মনে করো যে কুরবানির ঈদ, ঈদুল আজহা, এখানে আমরা গরু জবাই করি, ছাগল জবাই করি, পশু জবাই করে কোরবানি দেই, তাহলে এটা আমাদের জন্য আনন্দের, আমাদের জন্য ইবাদত। তো ইবাদতের এই উৎসবে আমরা কি সেই হিন্দু ভাইদেরকে, আমরা বাঙালি হিন্দুদেরকে ডেকে সেখানে গরু গোশত খাওয়ার নিমন্ত্রণ দিতে পারি? অপমান বোধ করবে, এটা অপমান বোধ করবে। এবং তাদেরও কোনো অনুষ্ঠানে, আসলে দুর্গাপূজা বলি অথবা অন্যান্য উৎসব, বড়দিন বলি, ওখানে গিয়ে যদি বাঙালি মুসলমানরা ডিস্টার্ব করে, তারাও এটা পছন্দ আসলে করে না। এই জন্য এই ট্রেন্ডটা আসলে আমাদের মধ্যে না থাকা উচিত। কারণ ধর্মীয় উৎসব যার যার ধর্ম তারা পালন করবে, আমরা সহযোগিতা করব। আমরা পালন করার সময় তারা সবাই সহযোগিতা করবে। আমরা যেহেতু এখানে বহু জাতি আমাদের এখানে আছে, ধর্মীয় সম্প্রদায় যারা আছে, আমরা চাই যে সবাই মিলেমিশে থাকতে। হ্যাঁ, আমাদেরকে ইসলাম এটাই শিখিয়েছে। আসলে ইসলামে কোনো সাম্প্রদায়িকতা নাই। ইসলামে লা আসাবিয়াতা লা বাবা ওয়ালা মামা ফিল ইসলাম, এখানে বাবা মামা যেমন নাই, আর এখানে কোনো সাম্প্রদায়িকতা নাই। ইসলামী লা আসাবিয়াতা ফিল ইসলাম। ওয়া লা আসাবিয়াতু ইয়া রাসূলুল্লাহ বলেছে আন তানসুরা আখাকা আলা যুলমি। স্বজন প্রীতি হচ্ছে তোমার ভাইকে অন্যায় কাজে সহযোগিতা করা। তো ভাইকে সাহায্য করা, এটা হচ্ছে ন্যাচারাল, হ্যাঁ, প্রকৃতিগত। কিন্তু ভাইকে অন্যায় কাজে, যেমন জাহেলি যুগে ডাকাতি করতে গেলেও ভাইকে, কবিলার গোত্রীয় মানুষকে সহযোগিতা করতো। তো ইসলাম এসে এটাকে কি করে দিয়েছে, বলছে উনসুর আখাকা যালিমান আও মাজলুমান। এটা ছিল জাহেলি যুগের। আল্লাহ রাসূল এটাকে সুন্দর একটা ব্যাখ্যা দিয়েছেন। কি বলছেন? ইয়াকু যালিমান ফারদুদহু, যদি জালিম হয় তাকে তোমরা প্রতিহত করো। ওয়া ইয়াকু মাজলুমান ফানসুরহু, যদি সে নির্যাতিত হয় তাহলে তাকে সাহায্য করো। ইসলাম এসে এই সাম্প্রদায়কে বিদায় দিয়েছে। তো অথচ মুসলমানদেরকে সাম্প্রদায়িক বলা হয়, এটি খুব দুঃখজনক। আসলে মুসলমান এবং ইসলাম হচ্ছে সাম্প্রদায়িকতা বিরোধী একটা ধর্ম। স্যার, প্রাসঙ্গিকভাবে একটা কথা বলে রাখি, যে আমাদের বইগুলোতেও লেখা হয়। আমাকে কিছুদিন আগে একজন আমাদের খ্রিস্টান খুব পরিচিত মানুষ, তিনি বলছে যে আমাদের খ্রিস্টানের যেমন বাইবেল, তিনি বলছেন আপনাদের গ্রন্থীয় ধর্ম, মানে আপনাদের ধর্মীয় গ্রন্থ হচ্ছে কোরআন। আমি বলছি না, এটা মুসলমানদের একান্ত ধর্মগ্রন্থ না। আমি বলছি কোরআনে কি বলছে জানেন? আমি বলছি কোরআনে বলছে কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, অর্থাৎ মানুষকে অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবার জন্য এই গ্রন্থের অবতারণা এই পৃথিবীতে এসছে। এটা নির্দিষ্ট কোনো মুসলমানের জন্য বা মুসলিম ধর্মাবলম্বীদের জন্যই আসছে এমন না, এটা গোটা মানব জাতির জন্য আসছে।
তো এখানে এটা শুদ্ধ নয় বা এই ধারণাটা সঠিক নয় যে এটা একান্তই মুসলমানের ধর্ম। জি, কোরআনে দুইভাবে বলা হয়েছে, এটা হুদাল্লিল মুত্তাকিন আর হুদাল্লিল নাস। হ্যাঁ, সেটা বলে আসলে যারা উপকার লাভ করে তারা মুত্তাকিন হতে হবে, আল্লাহর বিশ্বাস চেতনায়, মানে পরকালীন চেতনায় যারা উজ্জীবিত তাদের এই কোরআন উপকার করবে, তারা লাভবান হবে। জি জি। আর যারা হুদাল্লিন নাস, কিন্তু এটা আসছে সকল মানুষের জন্য, সকল মানুষের ম্যানকাইন্ডের জন্য, মানব জাতির জন্য এটা এসেছে। যারা হেদায়েত পেতে চায় তারাই পাবে, যারা নিতে চায় তারা পাবে, যারা নিতেই চায় না তাদেরকে আপনি দেবেন কিভাবে? জেগে জেগে যারা ঘুমায় তাদেরকে কোনো জাগানো যায় না। এই জন্য কোরআন তাদের জন্য হেদায়েত হুদাল্লিল মুত্তাকিন এই জন্য বলেছে যে এটা মনে করো ভিটামিনের মতো। এখন কারো পেটে যদি উদরাময় থাকে, অসুস্থ থাকে, তার কিন্তু ভিটামিন খাইলে আরো সে মানে তার লুজ মোশন হবে, আরো অসুস্থ হয়ে যাবে। এই জন্য বলেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হুদাল্লিল মুত্তাকিন, যাদের মধ্যে তাকওয়ার চেতনা আছে তারাই কেবল এই কোরআন দ্বারা উপকৃত হবে। আসলে আমি যেটা বলতে চাই, সংস্কৃতির ব্যাপারে যে প্রশ্নটা তুমি করেছো, সেটা হচ্ছে আসলে এটা হচ্ছে আমাদের সৌন্দর্য, বৈচিত্র্য। আমরা আদম আলাইহিস সালামের সন্তান, এই হিসাবে আমাদের পূর্বপুরুষ আদম আলাইহিস সালাম, তো এই জন্যে আমাদের সংস্কৃতিতে একটা ঐক্যের টান আছে। আমরা সবাই মানুষ, এদিক দিয়ে আমাদের মধ্যে অনেক মিল থাকবে। এই ঐক্যের টান যেমন আছে, আবার বৈচিত্র্যও আছে। এটা আমাদের সৌন্দর্য, এটা আমাদের সৌন্দর্য। কেন আপনি এটা ওই যে বাঙালি হিন্দুদের সংস্কৃতিকে আপনি মুসলমানদের উৎসব বলে দেবেন, আর মুসলমানদের ঈদ উল ফিতর, ঈদ উল আজহা এগুলোকে আপনি বাঙালি হিন্দু, বাঙালি খ্রিস্টান, বাঙালি বৌদ্ধদের আপনি চাপিয়ে দেবেন? এটা আসলে সুন্দর না। এই সংস্কৃতিতে বৈচিত্র্যই সুন্দর, এটা আমাদের জন্য সুন্দর। 21শে ফেব্রুয়ারি আমরা একসঙ্গে আমরা পালন করব। আমাদের স্বাধীনতা দিবস, বিজয় দিবস, শহীদ দিবস, আরো যে বুদ্ধিজীবী যত দিবস আছে, জাতীয় দিবস, এগুলো আমাদের সকলের জন্য, পতাকা আমাদের সকলের। হ্যাঁ, সুতরাং আমরা এখানে কোনো জাতি ধর্ম নির্বিশেষে আমরা রাষ্ট্রীয় যে উৎসবগুলো আছে এগুলো আসলে আমরা সকলেই একসাথে আমরা পালন করি। আর যেগুলো ধর্মীয় উৎসব, এগুলো ধর্ম যার উৎসবও সবার, এখানে কোনো অস্পষ্টতা আমি দেখতে পাচ্ছি না। এই জন্য আমরা আসলে এটাকে যদি ফলো করি তাহলে আমরা সঠিক পথে থাকবো বলে আমি বিশ্বাস করি। স্যার, আমাদেরকে মনে হয় যে মাঝে মাঝে এমন মনে হয় যে আমাদের পেছন থেকে কেউ একজন ধাক্কা দিচ্ছে বা কোনো একটা শক্তি ধাক্কা দিচ্ছে, না না তোমরা এটা ভুল করছো, যে মানে ধর্ম যার যার উৎসব সবার, এই জিনিসটা আসলে বোঝার চেষ্টা করো যে ধর্ম যার যার উৎসব কিন্তু সবার। মানে এটার মাধ্যমে আমাদেরকে এক ধরনের একটা শক্তি, এই শক্তিটা কোন শক্তি বলে মনে হয়? বা না আসলে মিসলিডিং, এটাকে আসলে মিসলিড করা হচ্ছে আমাদেরকে। এটা একেবারে সহজ কথা যে আমি দুর্গা পূজা বলতেছি, তো এটা উৎসবও, পূজাও, ইবাদত। এটা ইবাদত, ওনাদের জন্য এটা ইবাদত, আরাধনা। তো আরাধনাতে আপনি এটাকে উৎসব বলে এটা মুসলমানদেরকে ওখানে চাপিয়ে দেবেন। আবার ঈদ উল ফিতর, এটাতে ইবাদত, নামাজের মাধ্যমে শুরু হয়, এটা সাদকায়ে ফিতর দিয়ে শুরু হয়। তো ইবাদত, এটা আমাদের উৎসবটা হচ্ছে এরকম, ইবাদতে মাধ্যমে আমরা আনন্দ পেতে চাই। মুসলমানদের উৎসবগুলোতে এটাই মৌলিক বিষয় যে ইবাদতের মাধ্যমেই আমরা আনন্দ পেতে চাই। এটা হচ্ছে মুসলমানদের, ইসলামের একটা সৌন্দর্য, যে আমাদের যে কোনো উৎসবে এটা ইবাদত, আল্লাহর ইবাদত করতে গিয়ে আমরা আনন্দ। যেমন রোজা আমাদের জন্য একটা আনন্দ বিষয়, ইফতারের সময় আমরা খুব আনন্দিত বোধ করি নিজেদেরকে। ইবাদতকে আমরা আনন্দ, এটা আমরা উপভোগ করি। ইবাদতকে ইসলাম এটাই আমাদেরকে আসলে শিখিয়েছে। আমি মনে করি যে এসব বিষয়ে যেটা ধর্মীয় উৎসব আছে, এটা আমরা প্রত্যেক ধর্মের অনুসারীরা যেন সঠিকভাবে, আমরা যেহেতু মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, আমাদের উচিত প্রত্যেক ধর্মের অনুসারীরা যেন তাদের ধর্মীয় উৎসবগুলো যথাযথভাবে, নিরাপদে, শান্তিপূর্ণভাবে পালন করতে পারে। এ বিষয়ে মুসলমানরা তাদেরকে সার্বিক সহযোগিতা করবে। অবশ্যই অবশ্যই। তখন আমাদের ইসলামের সৌন্দর্য এবং মুসলমানের চারিত্রিক সৌন্দর্যটা ফুটে উঠবে। এটা একটা দাওয়াতের অংশ, যে আমি তার ধর্মীয় মতের সাথে একমত না, কিন্তু তার মতটা, তার ধর্মীয় মতকে চর্চা করার জন্য, অনুশীলন করার জন্য আমি সবটুকুন দিয়ে তাকে সহযোগিতা দিচ্ছি। এটাই ইসলাম, এটাই মুসলমান। সুতরাং এই সৌন্দর্য দেখেই অনেকেই হেদায়েত প্রাপ্ত হতে পারে। আল্লাহ আমাদেরকে তৌফিক দিন। জি, শুকরান।